আদি প্রখালন প্রাতকৃত সমর্পণ। রাধে রাধে। বসিলেন গৌরাঙ্গ ঘিরি। এই যে আপনারা পদাবলী কীর্তনকে স্মরণ করেন, পদাবলী কীর্তন সম্পূর্ণভাবে ভজন। রাধে হরি বল। সম্পূর্ণভাবে ভজন মহাজন লিখেছেন। রাধে। প্রভাতে উঠিয়া গৌরাঙ্গ সুন্দর ঘুমে ঢুলু ঢুলু আখি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। অঙ্গ মোড়াইয়া উঠিল গৌরাঙ্গ অলসে অবশ দেখি। ভাব দেখাও নাকি? জয় রাধে। আজকে যারা অনুরাগী ভক্ত সকালবেলা এই যে কীর্তন আসরে যে দাঁড়িয়েছেন তোমরা, নাকি তোমাদের ভাগ্য এত সুন্দর। সকাল যার ভালো বাবা, কথাটা খেয়াল রাখ, সকাল যার ভালো সারা দিন তার ভালো। সকালবেলা যারা ভগবানের সেবায় রত থাকে, ভগবানের কাছে সেবা পূজা দিয়ে ভগবানের কাছ থেকে বিদায় নিয়ে সংসারে যায়, তার সংসারটা বৃন্দাবন ধাম হয়, আর সেই সংসারে আমার ভগবানের সেবা হয়। বিদায় গৌর হরি বল। আচ্ছা, এবার বসিলেন গৌরাঙ্গ ঘিরি। কারা ঘিরে নিল? আজকে তো এই বানিহালি গ্রামে অনেক ভক্ত আছে, কেউ কেউ এই যে মন্দিরে ঠাকুর দিয়ে গেছে, ওরা এখন চিন্তা করতে যাক ঝামেলা চলে গেছে। সকালবেলা তো উঠতে হয়েছিল, উঠতে হতো, ঘুম থেকে কত কষ্ট। এমনিতে হরিবাসরের এই হরিনাম শুনে কান ঠসা হলো, তে ঘুমে আসে, না হলে সংসারে কাজ করতেছে, আর ঠাকুর এখানে যা খায় খায়। আমাদের প্রত্যেকের নিয়ম, সনাতন ধর্মে যারা কৃষ্ণ মন্ত্রে গৌর মন্ত্রে দীক্ষিত হয়েছেন তাদের প্রত্যেকের নিয়ম সকাল বেলায় আমার গৌর গোবিন্দের ভজন। সকালবেলা যারা ভজনে পা না দেয়, সময় অতিবাহিত হয়ে গেলে আর গৌর গোবিন্দের কৃপা থেকে বঞ্চিত হয়ে যায়। মা কেন সকালবেলা আপনি যাবেন? আপনি মন স্থির করেছেন আগামীকাল সকালবেলা উঠে আমি আমার বাবার বাড়ি যাব। মা তো সকালবেলা উঠে দেখলেন আপনি সংসারে অন্যান্য ঝামেলা, সকাল চলে গেল, আবার আস্তে আস্তে দুপুর হয়ে গেল, মনটা কেমন করবে? ভালো লাগবে? আরে মনটা ছিল সকালবেলা আমার বাবার বাড়ি। হ্যাঁ, ভজনটা ঠিক এই রকম। আমাদের অষ্টকালোচিত নিত্য লীলার সময় নির্ধারিত করে দেওয়া আছে। হ্যাঁ, সকালবেলার ভজনটা হলো 6টা থেকে 8টা 24 মিনিট পর্যন্ত, 6টা থেকে 8টা 24 মিনিট পর্যন্ত। এর মধ্যে সকালবেলার আমার গৌর গোবিন্দের ভজন, গৌর গোবিন্দের সেবা সকালবেলা সারতে হবে। তো আপনি যদি 10টায় যান হবে? তাই সকালবেলা সুপ্রভাতে অনুরাগী ভক্তরা এসে আজকে শ্রী মন্দিরের
চতুর্পার্শ্বে গৌর হরিকে দর্শন করবার জন্য সকলেই এসে দাঁড়ালেন। কারা দাঁড়ালেন? যারা অনুরাগী ভক্ত, যারা ভগবানের প্রতি জীবন যৌবন সবকিছু অর্পণ করে দিয়েছে, যারা এক ভক্ত। এক ভক্ত না হওয়া পর্যন্ত এই ভাব কারো অন্তরে লাগে না। তাই কেন দাঁড়ালেন? আহা, ওরে যে স্বর্ণে আমার গৌর কণ্ঠে সুধা মাখা ধনী রে শনি গৌর কণ্ঠে আমার সুধা মাখা ধনী রে ওরে যে শোনে 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 গৌর কণ্ঠে ওই আমার সুধা মাখা ওরা ধনী রে দেখো সেই সে অমিয়া রসে ডুবিল আপনে সেই ডুবে অমিয়া রসে বাহ, ডুবিল এ ডুবিলয়া বনি সেই সে অমিয়া রসে ডুবিল আপনে সেই সে অমিয়া রসে ডুবিলায়া বনি তাদের প্রেমানন্দে উদয় হলো তাদের প্রেমানন্দে উদয় হলো ধরে প্রেমানন্দে ওরে উদয় হলো আবার গৌর কণ্ঠের ধ্বনি যার কর্ণে প্রবেশ করলো তার তো প্রেমানন্দে উদয় হলো। ওরে আমার গৌর কণ্ঠে আমার গৌর কণ্ঠে ধনী ধনী যার ওই আমার গৌর কণ্ঠে ধনী যার শুনতে পেল তাদের প্রেমানন্দে উদয় হল প্রেমানন্দে উদয়